আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি અમદાવાદ શહેર બાદ અમદાવાદ ગ્રામ્ય પોલીસ દ્વારા પણ જે શંકાસ્પદ બાંગ્લાદેશીઓ છે કે જે બાંગ્લાદેશીઓ છે જે ગેરકાયદેસર રીતે પ્રવેશ કરી રહ્યા पूरे आयोजन की व्यवस्था के बारे में एक दूसरे के साथ चर्चा की। ऑपरेशन कैसे करना है, कब करना है, कितने आदमी इसमें जरूरत पड़ेंगे, किस प्रकार के टेक्नोलॉजी की जरूरत पड़ेगी। हमने इस ऑपरेशन में ड्रोन्स का भी এ তো মিছিল, যেন মিছিল হচ্ছে। বাংলাদেশি সাফাই অভিযান বলবো কার্যত, সেই সাফাই অভিযান যেটা হয়েছে এ তো মনে হচ্ছে যে যেন কোনো একটা মিছিল, মানে ছোটোখাটো যেসব মিছিল হয় সেসবকে টপকে দেবে যে সংখ্যাটা, যে দৃশ্য সামনে এসছে, তো মিছিল মনে হচ্ছে। এত সংখ্যায় গুজরাটে ওই একদিনে আটক 890, আমেদাবাদে 890, আর সুরাতে কত 335। আমেদাবাদে 890, সুরাটে 335। তো আরও যদি মানে অন্যত্র সব মানে অভিযান চালানো হয় তাহলে সংখ্যাটা ওই গুজরাটেই কত দাঁড়াবে দর্শক। এত বাংলাদেশি সন্দেহে আটক, মারাত্মক বিষয়। আর যদি গোটা দেশে অভিযান চালানো হয় তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে। আর এই বাংলাতে, পশ্চিমবঙ্গে যদি ঠিকমতো করে অভিযান চালানো হয় ওইভাবে, তাহলে শুধু এখানে সংখ্যাটা কত হবে। এ তো বিরাট প্রশ্ন তৈরি করে দিল, মারাত্মক দৃশ্য দর্শক। এবার এই ধরে দড়ি বেঁধে পাঠানো উচিত বাংলাদেশে। আর বাংলাদেশ থেকে তো খুব বড় বড় কথা হয় না, গুজরাট খুব খারাপ, মোদির জায়গা খুব খারাপ, মোদির বিরুদ্ধে ভারতীয় মুসলিমদেরকে মানে কার্যত জিহাদ ঘোষণা করতে হবে, খুব তো বড় বড় কথা না। কি সেই গুজরাটে আপনাদের বাংলাদেশের লোকেরা অবৈধভাবে বর্ডার টপকে ঢুকে কেন সেখানে গিয়ে হাজির? কি করতে গেছেন ওখানে? গুজরাটে না গেলে ইনকাম হবে না, সেই জন্য, সংসার চালানোর জন্য, আর অন্য উদ্দেশ্যও আছে এদের মধ্যে। তো যাই হোক, সেই গুজরাটকে বেছে নেওয়ার ব্যাপারটা কেন? গুজরাট তো খুব খারাপ, বিজেপি শাসিত রাজ্য, মোদির বাড়ি, গুজরাটে দাঙ্গা হয়। তো সেই গুজরাটে কেন বাংলাদেশ থেকে সব চলে গেছেন? হ্যাঁ, এত সংখ্যায় বাংলাদেশি, এত সংখ্যায়। আবারও বলছি, যাদেরকে ধরা হয়েছে ভালো করে গরম করে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কিন্তু এই বাংলাতে কি হবে? গুজরাটে তো অভিযান চলছে, আরও অন্যত্র অভিযান হয়েছে। আসামে হয়েছে, দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, ইউপিতে হয়েছে, চলছে। কিন্তু এই বাংলাতে অভিযানটা কবে হবে দিদিমণি? কবে হবে? আজকে অভিষেক নাকি আবার অভিষেক বলেছেন ওই পিওকে মানে নতুন করে দখলে নেওয়ার জন্য ঝাঁপানো উচিত, পিওকে, পাক অকুপায়েড কাশ্মীর। আমি সেটা শুনে ভাবছিলাম যে এ কথা আপনাকে বলতে হবে কেন? এ তো অনেক দিনের সকলের দাবি। ভারত সরকারও অনেকবার পাকিস্তানকে বলেছে যে ওটা আমাদের ফেরত চাই। তো আপনি বললে যেতে হবে এমন কোনো বালাই না, মানে ব্যাপার না। আপনি হঠাৎ করে এইসব বলতে, মানে হঠাৎ করে কোথায় ছিলেন এতদিন, হঠাৎ করে এটা বলে বসলেন পিওকে উদ্ধারে ঝাঁপাতে হবে।
কিন্তু এই বাংলাটা যেভাবে বেদখল হয়ে যাচ্ছে ওই বাংলাদেশিদের দ্বারা, সেটাকে আগে দখলমুক্ত করুন না, একটু সাফাই অভিযান চালান না এই বাংলাতে। কেন করছেন না? পিওকের দিকে নজর পড়ে গেল, ও তো যা করার করবে, কেন্দ্রীয় সরকার যেটা করার করছে, কিন্তু এই বাংলাটা যে দখল হয়ে যাচ্ছে বাংলাদেশিদের দ্বারা, সেই সাফাই অভিযানটা একটু চালান না। যখন দেশের অন্যান্য রাজ্যে এইসব চলছে, তখন এই বাংলাতে কেন একবারও এই অভিযান কেন চালানো হবে না? কি জন্য, কিসের জন্য, কোন স্বার্থে? প্রশ্ন উঠবে না? যদি গুজরাটে এই সংখ্যায় আটক হয় একদিনে, এবং শুনছিলাম ওখানে একটা বলা হয়েছে পুলিশের তরফ থেকে যে যেখানে এখনো মানে লুকিয়ে রয়েছেন, খুব দ্রুত, যতটা দ্রুত সম্ভব থানাতে বা ওই ক্রাইম ব্রাঞ্চ যারা সব এসব করছে তাদের কাছে রিপোর্ট করুন, নাহলে ধরলে কিন্তু একেবারে আরও আছলা বলে দেওয়া হয়েছে। আছলা মানে আমি বলছি আর কি কথাটা, কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে যে যেখানে লুকিয়ে চুপিয়ে রয়েছেন তাড়াতাড়ি পুলিশে রিপোর্ট করুন। যদি এরপরে অভিযানের মাধ্যমে ধরতে হয় তাহলে কিন্তু খুব মুশকিল আছে। তো এই যে একটা হুঁশিয়ারি, গোটা রাজ্য জুড়ে একটা ধরপাকড় ইত্যাদি বিষয়, ভালো উদ্যোগ। এবং যাদেরকে ধরা হচ্ছে জিজ্ঞাসা করবেন, দেখবেন সব এই বাংলার বর্ডার দিয়ে এন্ট্রি করে এখানকার কোনো আইডেন্টিটি নিয়ে বা কোনোভাবে যাওয়া দেখবেন, আইডেন্টিটি নিয়ে বা আইডেন্টিটি ছাড়া। এখনও তো সহজে সকলকে আবার ধরাও হয়তো যাবে না, তারা হয়তো এখানকার আইডেন্টিটি দেখানোর চেষ্টা করবে। আরও ভালো করে চেক করলে অনেক সংখ্যাটা আরও বাড়বে। সেই জন্যই তো কেন্দ্রের হোম মিনিস্টার বলে থাকেন না যে এই বাংলাতে এই তৃণমূল কংগ্রেসের সরকারটাকে উল্টানো খুব জরুরি। কদিন আগে বলেছেন না যে বাংলাতে বিজেপির জেতাটা শুধু জরুরি না, বিজেপিকে তো জিততে হবেই। বিজেপি বা কোনো রাষ্ট্রবাদী দল, মানে তৃণমূল কংগ্রেসকে রাষ্ট্রবাদী দল হিসেবে অমিত শাহ মনে করেন না, বিজেপি বা কোনো রাষ্ট্রবাদী দল যেন জেতে সেটা জরুরি দেশের স্বার্থে, এটা বলেছেন। এই জন্যই তো বলেছেন, এটা তো গেট হয়ে গেছে। এখান দিয়ে বাংলাদেশিদেরকে সব ঢোকানো হচ্ছে, ঢুকিয়ে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেশের যে ইকোনমি সেখানে থাবা, আর দ্বিতীয়ত থ্রেট, একটা সিকিউরিটি থ্রেট। সেই জন্য এই বর্ডারটা সিল করা খুব প্রয়োজন রয়েছে, এবং সেটা করতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সদিচ্ছা খুব প্রয়োজন রয়েছে, যেটা আসামে একটা সময় খুব হতো, এখন সব টাইট হয়ে গেছে। তো এই জন্যই তো বলা হয় এই বাংলা তো ভয়ঙ্কর। অনেকে বলছেন না যে কাশ্মীরে এই ঘটনা ঘটেছে, কাশ্মীরে ওই ঘটেছে। এই বাংলা দেখবেন খুব দ্রুত কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। এই বাংলাতে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, যেভাবে অবৈধ অনুপ্রবেশ ঘটছে, আর বাংলাদেশে তো প্রচুর জঙ্গি সংগঠন রয়েছে আপনারা জানেন, সেই সব লোকেদের আনাগোনা যেভাবে ঘটছে, এই বাংলাও দেখবেন খুব অল্প সময়ের মধ্যে, যদি না এই অবস্থার পরিবর্তন ঘটে, দেখবেন এই বাংলাও কাশ্মীর হয়ে গেছে। এখন হয়তো কেউ ভাবছেন ও তো কাশ্মীরে হচ্ছে, আমরা অত দূর যাই না, ওটা নিয়ে অত ভাববার কোনো কারণ নেই, আমরা বেড়াতে যাব না, হয়তো কেউ ভাবছেন, তাহলে আবার নিরাপদে থাকবো না। কাশ্মীরে কি দেখছেন, এই বাংলা আরও ভয়ঙ্কর হবে। বাংলাদেশ তো ওই রকম একটা দেশ, বাংলাদেশের যে অবস্থা ও তো বেহাল দশা, আরও খারাপ অবস্থা আসছে। এবং যত ওখানকার ওই রকম মানে ধরুন আর্থিক অবস্থা ইত্যাদি যত খারাপ হবে, তত আমাদের দেশের উপরে চাপ বাড়বে, এবং সেই সঙ্গে নাশকতামূলক কাজকর্মের এটা বাড়বে, ঝোঁকটা বাড়বে। তারপরে ধরে মারা, কতল করা, এসব তো হবেই। ফলে এখানকার অবস্থা খুব খারাপ হবে যদি না এই অবস্থার পরিবর্তন ঘটে, যদি না এই সরকারটার পরিবর্তন ঘটে, খুব খারাপ অবস্থা হবে। আর এদের তো স্বার্থ আছে, সেই জন্যই দেখবেন এনআরসি করতে দেবো না, এই করতে দেবো, সেই করতে দেবো না। আজকে এনআরসি কেন প্রয়োজন বুঝতে পারছেন? এনআরসি কেন প্রয়োজন? এত বাংলাদেশি লোক ঢুকে পড়েছেন এখানে, তাদেরকে ছাঁকনি দিয়ে বের করতে গেলে এনআরসি প্রয়োজন রয়েছে, কিন্তু এখানে করতে দেওয়া হবে না, ভোট ব্যাংক। আর ভয় দেখানো হবে এখানকার মুসলিমদের, তোমাদেরকেও বের করে দেবে। কেন আমাদেরকে বের করে দেবে? আমরা তো ভারতীয় মুসলিম, এনআরসি তো ভারতীয় মুসলিমদের বের করে দেওয়ার তো কোনো কথা তো বলেনি। বলুন তো, এই যে এত সংখ্যায় যদি লোকজনদেরকে ধরা হয় এখানে, তার মানে কত সংখ্যায় অলরেডি ঢুকে গেছেন বাংলাদেশিরা, তো সেটাকে ছাঁকনি দিয়ে বের করার জন্য এনআরসি প্রয়োজন নেই, কিন্তু সেটা করতে দেওয়া হচ্ছে না। আর এদিকে সাফাই অভিযানও চলছে না, যে একটু চেক করি, একটু লজ্জাও তো লাগা উচিত যে আশপাশের আরও সব রাজ্যগুলো চেক করছে, আমরা একটু চেক করি, লোক দেখানো হলেও সেটাও করছে না।
এরা পড়েছে কাকে নিয়ে? বিতান অধিকারীর ওয়াইফকে নিয়ে। উনি বাংলাদেশি নাগরিক। আরে উনি তো হিন্দু, এবং সিএ অলরেডি একটা বিধান আছে, তার মাধ্যমে তো উনি তো অলরেডি এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন। যদি কোনো জটিলতা তৈরি হয়েও থাকে উনি তো এখানে পেয়ে যাবেন। কিন্তু যাদের এখানে নাগরিকত্ব পাওয়ার কথা না, তারা যেভাবে সব লুকিয়ে চুরিয়ে রয়েছেন এই বাংলাতে একটা সেফ জোন হিসেবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কি করেছেন? শুধু বিতান অধিকারীর ওয়াইফ ওই শুভেন্দু অধিকারী বা বিজেপির প্রতি আস্থা প্রকাশ করে দিয়েছেন বলে তাকে টার্গেট করতে হবে, তাকে একেবারে যা তা করে বলতে হবে, আর যেখানে আমাদের নিজেদের স্বার্থ জড়িত সেখানে চুপ করে বসে থাকবো? এ কি দেশবাসী, দেশপ্রেমী হিসেবে আপনারা নিজেদেরকে দাবি করবেন? কোথায় অভিযানটা, কোথায়? যদি গুজরাটে এই অভিযান চালানো হতে পারে, আরও আগে দরকার ছিল এইসব অভিযান। তো বাংলাতে কেন হচ্ছে না এইসব অভিযান? কেন হচ্ছে না এই প্রশ্ন ওঠা উচিত। এবং গুজরাট অভিযান চালিয়ে যে দৃশ্য দেখিয়ে দিল, যে ভয়ঙ্কর দৃশ্য দেখিয়ে দিল, এই বাংলার যে কি দৃশ্য যদি সত্যি অভিযান চালানো হয় আগামী দিনে, সরকার এখন হবে না, সরকার পরিবর্তনের পরে, আমার তো মনে হয় চমকে ওঠা তথ্য, চমকে ওঠা ভিডিও সামনে আসবে। এ কি সংখ্যায় দেখছি, এখানে তো মনে হয় ব্রিগেড সমাবেশের মতো কোনো ভিড় হয়তো দেখা যেতে পারে, যা বলছে এই সব ভিডিও। তো যাই হোক, যাদেরকে ধরা হচ্ছে একেবারে ভালো করে বেঁধে ওপারে ছুঁড়ে ফেলে দিয়ে আসা উচিত। বা আর কী করে করা উচিত দর্শক আপনারা বলবেন কমেন্টে, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।